امتنانه ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من جد وجد كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে আজকে মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন ওই মহান রব্বুল আলামিনের প্রতি আমাদের সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে আজকে হয়তো আমরা দুনিয়ার মধ্যে আসতাম না। যে নবীকে সৃষ্টি না করলে আমরা হয়তো যে দুই চোখ দিয়ে দেখে এই দুই চোখ পেতাম না। ওই নবীর প্রতি কয়েকবার দরুদ পড়ি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের ওয়েদার অনেক ভালো, আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মাহফিল থেকে সুস্থভাবে পাড়ি দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ তোমরা আগে বাঁচো তারপরে তোমাদের হাল পরিবারকে বাঁচাও। আমাদেরকে আগে বাঁচতে বলেছেন তারপরে আমাদের হাল পরিবারকে বাঁচতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখানে খাওয়া-দাওয়ার কথা আনতে পারতেন। অনেক লোককে দেখা যায় না খেয়ে মারা যায়, তাদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো তারপরে তোমাদের হাল পরিবারকে বাঁচাও। আমরা যদি নিজে বাঁচতে না পারি তাহলে কেমন করে হাল পরিবারকে বাঁচাবো? নিজে আমল না করলে যদি অপর আমার পরিবারের মধ্যে যে সদস্যগুলো আছে তাদেরকে যদি বলি ও আম্মা তোমরা কেন নামাজ পড়ো না, আব্বাকে যদি বলি আব্বা তুমি কেন নামাজ পড়ো না, আমি কেন নিজেই নামাজ পড়ি না, আব্বাকে বলে আম্মাকে বলে, তারা কখনো হিদায়াত প্রাপ্ত হবে না। আমি যদি আগে নামাজ পড়ি আল্লাহর নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে আল্লাহর সুন্নাত নবীর সুন্নাত মতো চলে আল্লাহর ওয়াদাগুলো আমরা যদি পালন করে চলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে বান্দাগণ তোমরা যদি কেউ জানো না পরিমাণ নিয়ে কবরে আসো আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश फर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बश बहर खारे के बाशी
बा खुदा बस जिससे दुनिया आज खुदा गाफिल बुदान नकमाशुन कुराह फरजिंदजान। ও মুসলমান ইমানদাররা, দুনিয়ার মধ্যে ভালো করে যদি আমরা চলতে পারি, নবীর সুন্নাতগুলোকে যদি আঁকড়ে ধরে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছেন তোমরা যদি যারা পরিমাণ নিবেন নিয়ে কবরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর নবী ওই প্রিয় সাহাবী আল্লাহর নবীর কাছে আসতেন। আল্লাহর নবী যখন বয়ান করতেন আল্লাহর নবীর বয়ানের সামনে আসতেন, আসার পর আল্লাহর নবীর বয়ান শুনে চেহারা মুবারক আল্লাহর নবীর দেখে আবার চলে যাইতেন। এমন এমন করতে করতে ওই প্রিয় সাহাবীকে আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবীকে হঠাৎ করে একদিন আল্লাহর নবী ওই প্রিয় সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী রে, আমি অনেক দিন যাবত দেখি তুমি আমার বয়ান শোনার জন্য আসো, আবার বয়ান শুনে চলে যাও, আমার সঙ্গে কোনো কথা বলো না। ও প্রিয় সাহাবী, তুমি কি বিবাহ করবা নাকি? এই সাহাবী এত কালো ছিল, এমন কালো ছিল যার কথা বললেই নয়, এত কালো ছিল যে মনে হয় এত কালোর কালো, ওই কালো সাহাবীর চাইতে আমাবস্যার রাত অনেক ভালো, এত পরিমাণ কালো ছিল সাহাবী। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি বিবাহ করবা নাকি? এই সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, কে আমাকে বিবাহ দিবে? এত কালো আমি, আমার বাড়ি নেই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, থাকার মতো কোনো বাড়ি নাই, আল্লাহর নবী কে আমাকে আমার সঙ্গে কে মেয়েকে বিবাহ দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় সাহাবী, আল্লাহর নবী যদি কারো উপর খুশি হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার পরে কালো সাহাবী বললেন, কে আমাকে বিবাহ করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই মদিনার দিকে চলে যাবা, মদিনার দিকে গিয়ে দেখবা একজন আমার প্রিয় সাহাবী আছে, তার নাম হচ্ছে আমর ইবনে ওয়াহাব, তার একটা মেয়ে আছে, এত পরিমাণ সুন্দর, মদিনার মধ্যে এত পরিমাণ সুন্দর ছিলেন, তার মতো সুন্দর আর একটা মদিনার মধ্যে পাওয়া যাইত না। লেখাপড়ার মধ্যেও যেমন পারদর্শী ছিল, তেমন চেহারার মধ্যেও নূর ছিল। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ সুন্দর ছিল ওই মেয়েকে, এত পরিমাণ সুন্দর থাকার কারণে মদিনার যত লোক আছে সব লোক ওই মেয়েকে হুর মদিনা বলে রাখতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়েকে হুর মদিনা বলে রাখতো। আল্লাহর নবী বললেন, আমর ইবনে ওয়াহাবের বাসার কাছে চলে যাবা, গিয়ে আমর ইবনে ওয়াহাব, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা আমর ইবনে ওয়াহাবের কাছে দিবা, দিয়ে বলবা যে নবীজি পাঠাইছেন, রাহমাতুল লিল আলামিন পাঠাইছেন, এই চিঠি দেখে চিঠির উত্তর নিয়ে যেতে বলেছেন। আল্লাহর নবী চিঠি লিখে দিলেন, চিঠির মধ্যে লিখলেন, ও আমার প্রিয় সাহাবী, ও আমার প্রিয় সাহাবী, আমার কালো সাহাবীকে তোমার কাছে পাঠিয়ে দিলাম, তোমার সুন্দরী মেয়েকে ওই কালো সাহাবীর সঙ্গে বিবাহ দিয়ে দিবা। আল্লাহর নবী এই কথা বলার পরে চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দেওয়ার পরে আল্লাহর নবী লিখে দিলেন, চিঠি লিখে দেওয়ার পর আল্লাহর নবী চিঠি লেখার পর আল্লাহর নবী বললেন, ইতি রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী চিঠি লিখে দিলেন। ওই কালো সাহাবী মনের আনন্দে অনেক খুশি হয়ে গেলেন যে আল্লাহর নবী যেহেতু আমাকে চিঠি লিখে দিয়েছেন, হয়তো এই চিঠি যদি আমি দিই তাহলে ওই আমর ইবনে ওয়াহাবের মেয়ের সঙ্গে আমার বিবাহ দিতে পারে।
এই কথা বলার পরে এই সাহাবী চিঠি নিয়ে চলে গেল। যাওয়ার পরে হঠাৎ যাইতে যাওয়ার পরে মদিনার মধ্যে চলে গেলেন। মদিনার মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছেন অনেক বড় বড় অনেক খোঁজাখুঁজি করার পরে পাইছেন আমর ইবনে ওয়াহাবের বাসা। খোঁজাখুঁজি করার পরে পাওয়ার পরে দেখতেছে অনেক বড় বাড়ি। হায় আল্লাহ, কেমন করে বাড়ির মধ্যে ঢুকবো? এই কালো সাহাবী চিন্তা করলো, আমি তো গরিব মানুষ, কেমন করে বাড়ির মধ্যে ঢুকি? চিন্তা করলো। আর একদিকে চিন্তা করলো, আমার কাছে তো মাল আছে। কি আছে? আল্লাহর নবী দেওয়ার চিঠি আছে। কে কত বড় লোক হোক না কেন, কোটিপতি হোক না কেন, লাখ টাকার মালিক হোক না কেন, আল্লাহর নবীর চিঠির কাছে সব লোক তুচ্ছ। এই কথা বলার পরে এই সাহাবী দারোয়ানকে ডাক দিয়ে বললেন, দারোয়ান এদিকে আসো, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন। আমার কাছে আল্লাহর নবী একটা চিঠি দিয়েছেন। আমর ইবনে ওয়াহাবকে নিয়ে ডাক নিয়ে আসো, ডেকে নিয়ে আসো আমর ইবনে ওয়াহাবকে। আমর ইবনে ওয়াহাবকে চিঠিটা দিতে হবে আমাকে। এই কালো সাহাবী এই কথা বলার পরে দারোয়ান চলে গেল আমর ইবনে ওয়াহাবের বাসার কাছে। আমর ইবনে ওয়াহাবের ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আমর ইবনে ওয়াহাবকে ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আপনার কাছে নাকি একটা কালো সাহাবী আসছে। আল্লাহর নবী তাকে চিঠি দিয়ে পাঠাইছেন গো হুজুর। এই কালো সাহাবীকে আল্লাহর নবী চিঠি দিয়ে পাঠাইছেন। কালো সাহাবী আপনাকে বাইরে আসতে বলল। এই কথা বলার পরে আল্লাহর নবীর চিঠি শোনার পরে, আল্লাহর নবী চিঠি দিয়েছেন এই কথা শোনার পরে আমর ইবনে ওয়াহাব ঘর থেকে ছুটে বাইরে চলে আসলেন। আমর ইবনে ওয়াহাব যখন এই বাইরে চলে আসলেন, আসার পরে কালো সাহাবী অনেক লম্বা করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই সালাম শুনে আমর ইবনে ওয়াহাব চিন্তা করলো, এ কালো সাহাবী কেন আসছো? তোমার সালাম শুনে তো আমি মনে করলাম যে তোমার অনেক খুশিতে আছো, খুশির সালাম এটা। এই কথা বলার পরে আমর ইবনে ওয়াহাব তাকে জিজ্ঞাসা করলেন, কি চিঠি দিয়েছে আল্লাহর নবী? আমর ইবনে ওয়াহাব চিঠিটা আল্লাহর নবীর কাছে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে আল্লাহর নবী আমর ইবনে ওয়াহাব চিঠিটা খুলতেন। খোলার পরে দেখতেছেন আল্লাহর নবী চিঠির মধ্যে লিখছেন, হে আমার প্রিয় সাহাবী, আমি আমার কালো সাহাবীকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। এই কালো সাহাবীকে তুমি, এই কালো সাহাবীকে তোমার যে সুন্দর মেয়ে আছে হুরে মদিনা, ওই হুরে মদিনার সঙ্গে আমার এই কালো সাহাবীর বিবাহ করায় দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী যখন এই চিঠিটা দিলেন, আমর ইবনে ওয়াহাব চিঠিটা পড়ার পরে চিন্তায় পড়ে গেলেন, কি করব? এই কালো সাহাবী এত কালোর কালো, আমার মেয়ে তো মদিনার মধ্যে এত সুন্দর, যার কথা বললেই নয়, যার তুলনা না করলে হয় না। মদিনার হুর বলে তাকে যেহেতু ডাকা হইতো, তার মানে সে কত সুন্দর। আমর ইবনে ওয়াহাব মনে মনে চিন্তা করতেছেন, কি করব? আল্লাহর নবীর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? এত কালো সাহাবীকে আমার মেয়ের পাত্র হিসেবে চাইলেন। আমর ইবনে ওয়াহাব ওই কালো সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমি এখন এই কিছু বলতে পারলাম না, তুমি নবীর কাছে চলে যাও, আমি আমার মেয়ের সঙ্গে পরামর্শ করে আমি তোমাকে জানাচ্ছি। কালো সাহাবী মন খারাপ করে গেল, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি তো আমারে কালো করে বানাইছো আল্লাহ, তুমি তো আমারে কালো করে বানাইছো। আমি আল্লাহর নবী, তোমার নবীর কাছে, আমি আল্লাহ তোমার নবীর কাছে বললাম, গো নবী, আমারে কেউ পছন্দ করবে না। কালো সাহাবী কাঁদতে কাঁদতে নবীর কাছে যাচ্ছেন। এমন অবস্থায় ওই হুরে মদিনা আমর ইবনে ওয়াহাবের মেয়ে দূর থেকে দেখলেন যে ওই সাহাবী যখন আসেন, তখন এই কালো সাহাবী ওই আমর ইবনে ওয়াহাব
ওই সাঈদকে দেখতে পাইলেন, কালো সাহাবী। ওই কালো সাহাবীকে দেখছেন, সে হাসি খুশি আসছিল, আবার যাওয়ার সময় কান্না করে চলে যাচ্ছে। আমর ইবনে ওয়াহাবের মেয়ে হুরে মদিনা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পরে তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আমি দেখলাম একজন কালো সাহাবী আসলেন। সে খুশি মনে আসলেন, আবার যাওয়ার সময় কান্না করে কেন বের হয়ে গেল গো বাবা? আমর ইবনে ওয়াহাব তার মেয়েকে ডাক দিয়ে বলে, মা, আল্লাহর নবী তোমার বিবাহের প্রস্তাব করার জন্য এই চিঠি পাঠিয়েছেন। আল্লাহর নবী তোমার সঙ্গে কালো সাহাবীর বিবাহ করার জন্য এই চিঠি পাঠিয়েছেন। আল্লাহর নবী চিঠির মধ্যে লিখেছেন, ও আমার প্রিয় সাহাবী, আমি আমার কালো সাহাবীকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। তোমার যে হুরে মদিনা নামে যে মেয়ে আছে, ওই মেয়েকে আমার এই কালো সাহাবীর সঙ্গে বিবাহ দিয়ে দেবা। ইতি রাহমাতাল লিল আলামিন। আমর ইবনে ওয়াহাবের মেয়ে বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, তুমি তাকে কি বলেছো? তুমি কি রাজি হয়েছো? আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, না রে মা, এত কালো সাহাবীর সঙ্গে কি আমি তোমার বিবাহ দিতে পারি নাকি? আল্লাহর নবী পাঠিয়েছেন, আমি আল্লাহর নবীকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলবো যে নবী গো। এই কথা বলার পরে আমর ইবনে ওয়াহাবের মেয়ে যে আছেন হুরে মদিনা, তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, তুমি নবীর প্রস্তাবে দিয়েছো, থাবা বাবা, তুমি বড় হাবা। তুমি যদি আজকে নবীর প্রস্তাবটাকে মেনে নিতা, হয়তো এই মদিনার মধ্যে ওই কালো সাহাবী অনেক ধনী ব্যক্তি হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। হায়রে এই দুনিয়া ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমর ইবনে ওয়াহাবের মেয়ে যখন এই কথা বললেন, এই কথা বলার পরে Ada